তারাপীঠ ৫১টি সতীপীঠের মধ্যে এক অন্যতম পীঠ হলো এই তারাপীঠ। আমরা বছরে যে কোনো সময় এই তারাপীঠ যেতে পছন্দ করি। আজ আমরা এই লোকাল ট্রেনে করে পৌঁছাবো তারাপীঠে। সেই ভিডিওই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে ২৫ টাকা খরচা করে গুসকরা স্টেশন থেকে রামপুরহাট স্টেশন পৌঁছাবেন, আর তারপর রামপুরহাট স্টেশন থেকে মাত্র ৪০ টাকা খরচা করে পৌঁছে যাবেন তারাপীঠ মন্দিরে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে লোকাল ট্রেনে করে ঘুরিয়ে নিয়ে আসি তারাপীঠ থেকে। পকেটে ট্রেনের টিকিট আর মনে মায়ের নাম আর গন্তব্য হচ্ছে তারাপীঠ। তা আমরা আজকে গুসকরা থেকে তারাপীঠ যাব, নামবো রামপুরহাটে। আমাদের আজকের ট্রেন হলো 63141 শিয়ালদা রামপুরহাট মেমু প্যাসেঞ্জার। তো চলুন ট্রেন ধরে সোজা রওনা দেওয়া যাক রামপুরহাটের দিকে। ঠিক সময় মতো আমাদের ট্রেন তার নিজের প্ল্যাটফর্মে চলে এলো। গুসকরা থেকে রামপুরহাটের দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র ৭৯ কিলোমিটার। আর দরজার ধারে দাঁড়িয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখার মজাটাই আলাদা। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল তার প্রথম স্টেশন পিচকুড়ির ঢালে। আমাদের ট্রেন তার যাত্রাপথের সেকেন্ড স্টেশন ভেদিয়াতে পৌঁছালো। ভেদিয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হলো বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে বাজে বিকেল ৪:০৮। আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন প্রান্তিক, আর প্রান্তিকে যোগ দিয়েছিল আমাদের গ্রুপে অরিজিৎ দা। প্রান্তিক ছাড়ার পর আমাদের ট্রেন কোপাই, আহমেদপুর, বাতাসপুর, সাঁইথিয়া, গদাধরপুর, মোল্লারপুর, তারাপীঠ রোড ও পরে রামপুরহাটে গিয়ে তার যাত্রা শেষ করে। নির্ধারিত সময়ে ঠিক ৯ মিনিট পরেই আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল তারাপীঠ রোডে। ঘড়িতে বাজে বিকাল ৫:৫৪। আমরা পৌঁছে যাই রামপুরহাট স্টেশন। এত ভিড়, এত ঠেলাঠেলি করে আমরা এগিয়ে যেতে থাকি স্টেশনের বাইরে যাওয়ার জন্য। স্টেশনের বাইরে যাওয়া মাত্রই টেকার ড্রাইভারগুলো তারাপীঠ যাওয়ার জন্য ডাকতে থাকে। আমাদের মাথা পিছু টেকারে ভাড়া পড়েছিল মাত্র ৪০ টাকা করে, আর পৌঁছে দিয়েছিল তারাপীঠ মন্দিরের কাছাকাছি। গাড়ি থেকে নামবার পর আমরা বেরিয়ে যাই হোটেল খোঁজার উদ্দেশ্যে। কয়েকটি হোটেল খোঁজাখুঁজির পর আমাদের পছন্দ হয়ে যায় এই গ্র্যান্ড হোটেল।
রিসেপশনে কথা বলার পর দাদা আমাদেরকে তাদের রুমগুলো দেখাতে থাকে, আর পছন্দ হয়ে যায় ডবল বেডের এই রুমটি সাজানো গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিক ছিল। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে ও মাকে দর্শনের উদ্দেশ্যে। এইটা এই মাদার একটা বলছে এইটা 150 কত করে কি তারা কত করে তারা যেরকম কোয়ালিটি নেবেন কীরকম বলো এগুলো হবে 140 টাকা কেজি। আর এটা ফিলের 180 আছে, মিডিয়াম 220 আছে, হালকা হচ্ছে 260 আছে। কিলো পুজোর ডালি নেওয়ার পর আমরা এগিয়ে যেতে থাকি লাইনে দাঁড়ানোর উদ্দেশ্যে। আর আমরা রাতে পুজো দিয়েছিলাম, তাই আমাদের পুজো দিতে টাইম লেগেছিল মাত্র 20 থেকে 25 মিনিট। তো আজকে তারাপীঠ মন্দির সন্ধ্যের বেলায় পুরো ফাঁকা। দেখি আমাদের পান্ডা বলছে যে 8 ঘন্টা লাইন দিলে কাজ হয়ে যাবে, জেনারেল লাইনে। আচ্ছা এই পুকুরটার নাম কি? ভালো হবে কেন হ্যাঁ মন্দিরে প্রবেশ করার আগেই আমাদের ফোন ক্যামেরা জমা দিতে হয়েছিল এই দাদাদের কাছে। ছবি তুলো জয় তারা জয় তারা মায়ের দর্শন করবার পর আমরা চলে এসেছিলাম পবিত্র স্থান তারাপীঠ শ্মশানে। দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। তিনি তারাপীঠ শ্মশানে পাগলের মতো ঘুরে বেড়াতেন, কখনো কাঁদতেন, কখনো হাসতেন বা কখনো গালিগালাজও করতেন।
কথিত আছে বামদেব বাবার এই ব্যাকুলতা ও গভীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা তারা মহাশ্মশানে পঞ্চমণ্ডীয় আসনে তাকে চতুর্ভুজা ভয়ঙ্করী রূপ থেকে পরম স্নেহময়ী মাতৃরূপে দেখা দেন। আরও শোনা যায় মা তারা তার নিজের সন্তানের মতো বামদেব বাবাকে বসিয়ে স্তন্যপান করিয়েছিলেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার পর আমরা রওনা দিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে যাবেন।